আমরা জানি মুসলিম বিশ্বের শাসন কেন্দ্রে চলে আসে ওসমানীরা। তাদের যে সালতানাত ছিল সেখানে ওয়াকফ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং একটা গবেষণায় দেখা গেছে শুধু তুরস্ক এবং এর আশেপাশের অঞ্চলে অন্তত 30,000 ওয়াকফ ওসমানী সালতানাতের সময় ছিল। 30,000 ওয়াকফ মানে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়াকফ, যার অধীনে এক একটার অধীনে কয়েকশো একর জমিও থাকতে পারে, 1000 একর জমিও থাকতে পারে। বিপুল পরিমাণ জমি, এটা আমরা কল্পনা করতে পারবো না এখন। আমাদের বাংলায় যে মাদ্রাসা ছিল শাইখ তকিউদ্দিন ইবনুল আরাবী রাহিমাহুল্লাহর যে মাদ্রাসা, তার মাদ্রাসা যেটা নওগাঁর মহিষন্তোষে ছিল, সেই মাদ্রাসার জন্য ওয়াকফকৃত জমির পরিমাণ ছিল 2700 একর। আমরা মানে শুনলে অবাক হতে হয়। এখন আমাদের বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যেটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে বড় আয়তন ধরা হয়, তার আয়তন হচ্ছে 1600 একর। আর সেই যুগের সুলতানি আমলে একটা মাদ্রাসার জন্য বরাদ্দকৃত জমির পরিমাণ লাখেরাত জমি, নিষ্কর ভূমি, ওয়াকফের যে জমি, তার ওয়াকফের জমি কোনো ট্যাক্স দিতে হতো না, এটা মুসলিম শাসন আমলে কখনোই ছিল না, এটা আমরা একটু পরে বলতেছি। তো তার আয়তন ছিল 2700 একর। তাহলে পার্থক্যটা আমরা আশা করি বুঝতে পারি যে ওই সময় কি পরিমাণ পৃষ্ঠপোষকতা করা হতো।